সারা দেশের অস্ত্রধারী ক্যাডারদেরকে এখানে এনে আপনার প্রত্যেককে ব্যাগ ভরে টাকা দেওয়া হয়েছে। ৩ ঘন্টা এই সময়ে আপনার জিনিসপত্র সরিয়ে নেওয়া একটা সুযোগ দেওয়া হয়েছে। আমরা যতদূর জেনেছি যে এই ভবনটি পাহারা দেওয়া হয়েছে, পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে। গুলশান বনানী পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং এখানে অভিযান চালানোর ক্ষেত্রে শুরুর দিকে আমরা লক্ষ্য করেছি যে র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা আন্তরিক হলেও পুলিশের তেমন আমরা আসলে আন্তরিকতা দেখিনি, কারণ আমরা তো দাঁড়িয়েছিলাম। এবং সেটা না দেখে আমরা পরে আমাদের এই ছাত্র আন্দোলনের নেতাদের, বিশেষ করে উপদেষ্টা, তাদের সাথে যোগাযোগ করি এবং একজন উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, তিনি সশরীরে এই পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন এবং তিনি পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে ম্যাজিস্ট্রেট আসা পর্যন্ত ছিলেন। ম্যাজিস্ট্রেট আসার পরে তিনি চলে গিয়েছেন যে তারা এটার অভিযান চালিয়ে তারা জানাবে। তো দুঃখজনক হচ্ছে, দেখেন, র্যাব যখন এ ধরনের একটা অভিযান চালাতে আসে নিশ্চয়ই তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আসবে, কারণ তারা তো তথ্যের ভিত্তিতে এসেছে এখানে এই অভিযানটি চালাবে। কিংবা পুলিশ যখন তাদের যদি আইনের কোনো প্রক্রিয়া থাকে সেটা তো অনুসরণ করে আসবে। তো এইখানে এসে যদি আপনার ইউনো খোঁজে, আপনার এসিল্যান্ড খোঁজে, ম্যাজিস্ট্রেট খোঁজে, তো তার মানে এটা কিন্তু পরিষ্কার যে তারা কোনো এই অপরাধ কিংবা ক্রাইম, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই কালক্ষেপণগুলো করছে। এবং এখানে বিশেষ করে 3টা বিল্ডিং একেবারে লাগোয়া, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়া যায়। তো আমাদের ধারণা, এবং যারা এখানের সিকিউরিটি গার্ড রয়েছেন তারাও অনেকে বলেছেন যে এই যে 3 ঘন্টা এই সময়ে আপনার জিনিসপত্র সরিয়ে নেওয়া একটা সুযোগ দেওয়া হয়েছে। তো এটা খুব দুঃখজনক যে প্রশাসনের, আমরা জনগণ, আমরা নাগরিকরা ঝুঁকি নিয়ে, তথ্য নিয়ে পুলিশকে এই অবৈধ টাকা উদ্ধারে কিংবা এই গণহত্যার তদন্ত উদ্ঘাটনে তথ্য দিলে সহযোগিতা করলেও তারা আসলে আন্তরিকভাবে কাজ করছে না। এটা দুঃখজনক। ওনার সিকিউরিটি গার্ডে নিয়োজিত তারা কেউ তথ্য দিয়েছেন, তারা অফিসে আসতে দেখছেন এখানে এই সমস্ত লেনদেন হচ্ছে। এবং বিশেষ করে তিনি বলেছেন যে এই ঢাকা শহরে বিশেষ করে এই 4 তারিখের এবং বিশেষ করে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সারা দেশের অস্ত্রধারী ক্যাডারদেরকে এখানে এনে আপনার প্রত্যেককে ব্যাগ ভরে টাকা দেওয়া হয়েছে যে তাদেরকে এই অপকর্মগুলো করার জন্য। সেই জন্যই আমরা বলেছিলাম যে বিল্ডিংটির এখানে আরও কোনো ধরনের ডকুমেন্টস, আলামত পাওয়া যায় কিনা, সামগ্রিক বিষয়গুলো আর কি তদারকি করে দেখার জন্য। আমি যতদূর শুনেছিলাম, আমাদেরকে যারা তথ্যটা দিয়েছিল তারা গতকালকেও প্রশাসনকে তথ্যটা দিয়েছিল, কিন্তু আমি আজকে যখন কর্তৃপক্ষের সাথে কথা বলি তারা তখনই বলেছিল গতকালকেও সারিনার সামনে এ ধরনের একটা অভিযোগ ছিল, সেটি ভুয়া ছিল, তারা অভিযান চালায় নাই। তার মানে কেউ এটাকে আপনার আড়াল করার জন্য আসলে অভিযানটি চালাতে দেয় নাই। কিন্তু আজকে যখন অভিযান চালাচ্ছে আমরা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে নগদ অর্থসহ বিভিন্ন বল্ট, লকার উদ্ধার করা হচ্ছে। এখন গতকালকে অভিযান প্রশাসনের যারা, নিশ্চয়ই এই অভিযান চালাতে হলে ফার্স্টে হচ্ছে পুলিশকে লাগবে এবং অথরিটি পর্যায়ে র্যাব এবং পুলিশ সাধারণত এই ধরনের অভিযানগুলো পরিচালনা করে। আর তারা আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা সামরিক বাহিনীর সহায়তা নিয়ে থাকে, কিন্তু মেইন ভূমিকাটা তো পুলিশ এবং র্যাব সদস্যরা পালন করে। তো আমি জানি না কেন এবং কারা গতকালকে এই অভিযানটিকে ভিত্তিহীন হিসেবে তুলে ধরেছে, এবং এই বিষয়ে তদন্ত হওয়া দরকার যে তাদের কি উদ্দেশ্য ছিল, কি রহস্য ছিল যে তারা এরকম একটা ঘটনা, বরঞ্চ কালকে সময় মানে এই আপনার এই প্রায় 48 ঘন্টার মতো সময় দেওয়া হলো যে তাদের এইগুলো সরানোর জন্য বা এই আলামত মুছে ফেলার জন্য। সুতরাং এই ঘটনার এই গাফিলতি কিংবা এই ঘটনাগুলো লুকোচুরি, ধামাচাপা দেওয়ার সাথে যারা জড়িত তাদের আমরা তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।